ধান এবং সবজির জিনগত সত্ত্ব বিদেশি কোম্পানিগুলোকে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে দাবি করে উদ্বেগ জানিয়েছে চাষাবাদ ও পরিবেশ সংশ্লিষ্ট কয়েকটি সংগঠন। সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ উদ্বেগ জানায় সংগঠনগুলো। পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকি থাকা সত্ত্বেও কৃষক পর্যায়ে কিছু নতুন জাত চাষের অনুমোদন প্রক্রিয়া চলছে উল্লেখ করে তা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। জেনেটিক্যালি মডিফাইড খাদ্যশস্য, গোল্ডেন রাইস ও বিটি বেগুন চাষাবাদে স্বাস্থ্য ঝুঁকি এবং কৃষি পরিবেশ ক্ষতির পাশাপাশি দেশীয় কৃষির সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এতে অংশ নেন পরিবেশবাদী সংগঠন উবিনিগ, বেলা, নয়া কৃষি আন্দোলন, নাগরিক উদ্যোগ, জিএম বিরোধী মোর্চার প্রতিনিধিরা। দুটি প্রধান ফসল ধান এবং সবজির উপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং করা এবং এই সত্ত্বেও বিদেশি কোম্পানির হাতে দিয়ে দেয়া, এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সরকারকে আমাদের উদ্বেগ জানাতে চাই এবং প্রয়োজনীয় পদক্ষেপ ও কার্যক্রম গ্রহণ করার আহ্বান জানাতে চাই। এটা আমাদের ধান, যেহেতু এটা ধানের বিষয়, যেহেতু এটা বেগুনের বিষয়, আমাদের দেশটাকে আমরা পরীক্ষার ক্ষেত্র হতে দিব কিনা বেগুন এবং ধানের মতন এমন অর্থকরী এবং আমাদের প্রতিদিনের জীবনের সাথে জড়িত এমন দুইটি ফসলের সাথে।